ভিউয়ার্স, এই ভিডিওতে যে নতুন ওয়ার্ডটি নিয়ে আলোচনা করব সেও নতুন ওয়ার্ডটি হচ্ছে রিলোকেট। রিলোকেট শব্দটি সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তবে মেডিকেল সায়েন্সে রিলোকেট শব্দের ব্যবহার অনেক বেশি। পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন, তাহলে রিলোকেট ওয়ার্ডটি সম্বন্ধে আপনার পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। শুরুতেই আমরা রিলোকেট শব্দটির ডেফিনেশনটি দেখে নিই। টু মুভ সামথিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, স্পেশালি অ্যান অর্গান অর প্ল্যান্ট। নোট দ্যাট to move something from one place to another, কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা। স্পেশালি অ্যান অর্গান অর প্ল্যান্ট, সাধারণত কোনো অঙ্গ প্রত্যঙ্গ অথবা চারা গাছ। একটা আমরা সেন্টেন্স দেখে নিই। দ্য ডক্টরস সাকসেসফুলি রিলোকেটেড এ কিডনি ইনটু দ্য পেশেন্ট। Again, the doctors successfully relocated a kidney into the patient. That means, ডক্টরেরা সফলভাবে কিডনি একটি রোগীতে স্থাপন করেছে। অর্থাৎ একজন রোগীর কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, সে অবস্থায় ডক্টরেরা সফলভাবে সে কিডনি পুনরায় স্থাপন করতে সক্ষম হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রিলোকেট শব্দটি দ্বারা কি বোঝানো হয় আর কেনই বা এটা মেডিকেল সায়েন্সে বারবার ব্যবহার করা হয়। এবার সিনোনিমস। রিলোকেট শব্দটির বিকল্প হিসেবে যে শব্দগুলো ব্যবহার করা যেতে পারে সেগুলো হচ্ছে ট্রান্সফার, ট্রান্সপ্ল্যান্ট, রিপ্ল্যান্ট, শিফট, মুভ। এগেন, ট্রান্সফার, ট্রান্সপ্ল্যান্ট, রিপ্ল্যান্ট, শিফট, মুভ। বাংলা অর্থ: স্থানান্তর করা, বিশেষ করে শরীরের একটি অঙ্গ বা গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া। আশা করি রিলোকেট শব্দটি নিয়ে আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা দুর্বলতা দূর হয়েছে। ধন্যবাদ।